হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল সম্পর্কে শেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে ব্লক ব্রাশ টুল সিলেক্ট করে একটি ড্রয়িং করে নেব এবং অবশ্যই এটার ফেডালিটি অ্যাকুরেট করে একটি ড্রয়িং করব। এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এখানে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন। এখানে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এটা আপনার স্মুথ হয়নি, প্রপার স্মুথ হয়নি। সো এক্ষেত্রে আমরা স্মুথ টুলের সাহায্য নেব। প্রথমে যে কাজটি করবেন ভিউয়ার্স, দেখুন একটু লক্ষ্য করুন, এখানে যে আপনারা কার্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্মুথ হয়নি। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে একটি টুলবার চলে আসবে। এখান থেকে ফেডালিটি নির্বাচন করে নেবেন, অ্যাকুরেট কতটুকু রাখবেন এবং স্মুথ কতটুকু রাখবেন, এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। সো এখান থেকে বাড়িয়ে কাজটি করলে বেটার হবে। সো দেখুন আমি এখানে ওকে করে নিলাম। এখন ভিউয়ার্স যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এবং কার্ভগুলো সমান নেই। তো আমি অ্যাঙ্কর পয়েন্ট কিছুটা কমিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমি কি করছি, দেখুন এখানে যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করলাম। দেখুন আমার অ্যাঙ্কর পয়েন্ট কমে গিয়েছে এবং কি হচ্ছে, আমার কার্ভগুলো কিছুটা আপনি চেঞ্জ লক্ষ্য করতে পারছেন। দেখুন কিছুটা সুন্দর হয়ে গেল। তো সেক্ষেত্রে এখানে এখানে কিছু কিছু জায়গায় যদি পরবর্তীতে আপনি কি করবেন, পরবর্তীতে আপনি স্মুথ টুলের সাহায্যে এখানে পরবর্তী যে স্টেপ রয়েছে এখানে এভাবে আপনারা কার্ভগুলো সমান্তরাল করবেন, কার্ভগুলো ঠিক করে নেবেন। সো স্মুথ টুলের সাহায্যে সাধারণত এই কাজগুলোই করা হয় যে আপনার যে কাজগুলো মনে করবেন যে পাথগুলো আপনার সঠিক হয়নি, সেই পাথগুলো আপনি সঠিক পরবর্তীতে আপনি সঠিক করতে পারবেন। সেই কার্ভগুলোকে সুন্দরভাবে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী করতে পারবেন। এভাবে আপনারা স্মুথ টুলের সাহায্যে কাজ করবেন। এর পরবর্তীতে যে রয়েছে সেটি হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল দিয়ে আপনারা কি করবেন, যে কোনো একটি শেপ আমি নিচ্ছি। এটা জ্যামিতিক যে কোনো কাজগুলো করতে আপনার সুবিধা হয় এটার মাধ্যমে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি মনে করেন যে এখান থেকে কিছু অংশ রাখবেন না, সো এখানে আপনি ড্র্যাগ করলে চলে যাবে। আপনি চাচ্ছেন আবার এখান থেকে কিছু অংশ মুছে দিবেন, তো সেটা পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে লাইনের এখান থেকে আপনি ড্র্যাগ করে টেনে নিয়ে আসুন। সো দেখুন এখান থেকে পুরো অংশটি মুছে গিয়েছে। এভাবে আপনারা পাথ ইরেজার টুল ব্যবহার করে কাজটি করতে পারবেন খুব সহজে। যে কোনো অবজেক্টকে আপনারা এভাবে ইরেজ করতে পারেন। এখন জয়েন্ট টুল দিয়ে কি করবেন, জয়েন্ট টুল দিয়ে আপনার যে কোনো জিনিসকে আপনারা জোড়া লাগাবেন। দেখুন এখানে আমি দুইটি অবজেক্ট নিলাম, দুইটা জিনিস একত্র করব। সেক্ষেত্রে এখানে আমি দুইটা জিনিস একত্র করব, সেক্ষেত্রে আমি জয়েন্ট টুল সিলেক্ট করলে এখানে দেখুন আমি খুব সহজে একত্র করে ফেললাম, একটি শেপ চলে আসলো। সো জয়েন্ট টুল দিয়ে আপনারা যে কোনো আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে কিছু লাইন করে দেখাচ্ছি। দেখুন সো ভিউয়ার্স, এটা ঘোড়ায় পেঁচায় দেখানোর কিছু নাই। এখানে আমি যে কাজগুলো দেখাচ্ছি সেগুলোই সাধারণত জয়েন্ট টুলের কাজ। দেখুন এটাকে নির্বাচন করে এখানে ড্র্যাগ করুন, এটাকে নির্বাচন করে ড্র্যাগ করুন। এখন এভাবে আপনারা জয়েন্ট টুল দিয়ে কাজটি করবেন। এখন আমি একটি কাজ করে দেখাচ্ছি। দেখুন স্পাইরাল টুল নিলাম, এখানে জাস্ট একটি আমি শেপ তৈরি করলাম। এখানে জাস্ট এটাকে কপি করি, কপি করে রিফ্লেক্ট করে দিলাম। এখন আপনি জয়েন্ট টুল ইউজ করেন, দেখেন একটি শেপ চলে আসলো। এখন এটাকে আপনি স্মুথ টুল ব্যবহার করে দেখুন এখানে একটি ক্লিক করুন। এখানে ভিউয়ার্স এই শেপটিকে আপনারা বিভিন্ন ডিজাইনে ফরম্যাট করতে পারবেন। এখন দেখুন এখানে পাথ ইরেজার টুল ব্যবহার করুন,
এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, সিলেক্ট করে নেবেন। ক্লিক করলেই শুধু হবে না, সিলেক্ট করে তারপর এখানে ড্র্যাগ করবেন, তখন আপনার ইরেজ হবে। জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের দেখালাম। এভাবে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এটার কোনো সীমা নেই, আপনি কোন ডিজাইনের তৈরি করবেন সেটা আপনার প্রয়োজনের সাথে আপনারা জাস্ট এগুলোর কাজ কি কি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু মোটিভেশন হবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।